সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গত পর্বে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের টাইপ 3 নিয়ে আলোচনা করছি। আজকে আমরা টাইপ 4 নিয়ে আলোচনা করব। খেয়াল করো, টাইপ 4 এ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে যখন তুমি সিম্পল কম্পাউন্ডে তোমার টাইপ 4 এ কন্ডিশন জাতীয় বিষয় থাকবে। কি থাকবে? কন্ডিশন মানে শর্ত। সিম্পল সেন্টেন্সে যদি কোনো শর্ত জাতীয় কোনো বাক্য থাকে, সেটাকে তুমি কিভাবে কমপ্লেক্স করবা সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, টাইপ করে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স করার সময় যদি সিম্পল সেন্টেন্সে বাই অথবা উইদাউট দ্বারা বাক্য শুরু হয়, আই রিপিট, কি দ্বারা? বাই অথবা উইদাউট দ্বারা, সেক্ষেত্রে তুমি যখন কমপ্লেক্স করতে যাবা তখন তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে বাই বা উইদাউট এর পরিবর্তে ইফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইফ ব্যবহার করতে হবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে তোমার কি ব্যবহার করতে হবে? এন্ড অথবা অর। আই রিপিট, এন্ড অথবা অর। আর একটা নোট বলে দিই, যে যারা আমার বিগত ক্লাসগুলো দেখছো তারা নোট সম্পর্কে অবগত আছো, যারা নতুন তারা একটু দেখো। যদি সিম্পল সেন্টেন্সের বাক্যটা যদি প্রেজেন্ট ফরম্যাটে হয় তাহলে ডোন্ট অথবা ডাজন্ট, আর যদি পাস্ট ফরম্যাটে হয় তাহলে ডিডন্ট ব্যবহার করবা। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে বাক্যটা যদি প্রিন্সিপাল ক্লজ যেটা, ওটা যদি প্রেজেন্ট ফরম্যাটে হয় তাহলে ডোন্ট অথবা ডাজন্ট ব্যবহার করবা, সাবজেক্টের উপরে ডিপেন্ড করে। আর যদি পাস্ট টেন্সে হয় তাহলে ডিডন্ট ইউজ করবা। চলো আমরা কিছু এক্সারসাইজ দেখি। আচ্ছা, এখানে একটা এক্সারসাইজ করা আছে, আমরা জাস্ট ওটা নিয়ে আলোচনা করি, দেন আমি পরবর্তীতে আরেকটা এক্সারসাইজ আমি তোমাদের করে দেখাবো। খেয়াল করো, একটা সিম্পল সেন্টেন্স এখানে কি আছে? বাই প্র্যাকটিসিং অ্যাগেন এন্ড অ্যাগেন উই ক্যান লার্ন ইট। বাই প্র্যাকটিসিং বাই প্র্যাকটিসিং অ্যাগেন এন্ড অ্যাগেন উই ক্যান লার্ন ইট। এই যে বাই, এই বাইর দ্বারা, বাইয়ের পরিবর্তে যখন আমি এই সিম্পল সেন্টেন্সকে বাই দ্বারা যেটা সিম্পল সেন্টেন্সটা গঠন হয়েছে, এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমি কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরিত করতে যাব, তখন এই যে বাই আছে, এই বাইয়ের পরিবর্তে আমরা ইফ ইউজ করব। কি ইউজ করব? ইফ ইউজ করব। তোমরা জানো যে সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে একটি, কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট থাকে দুইটি। যেহেতু এখানে একটি সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আমার দুটো সাবজেক্ট তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি এই যে উই আছে সিম্পল সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজে যে উই আছে, এই উইটাকে আমি কি এখানে কি করব? ধার করব। আই রিপিট, সিম্পল সেন্টেন্সে যে প্রিন্সিপাল ক্লজে যে সাবজেক্ট আছে তার প্রোনাউন ইউজ করব, অথবা প্রোনাউন থাকলে প্রোনাউনটাই বসাই দেব। যেটা প্রোনাউন আকারে আছে সেই ক্ষেত্রে প্রোনাউনটা বসাই দিছি। এর বাইরে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে উই ক্যান লার্ন ইট, এটা কোন ফরম্যাট আছে? এটা কোন ফরম্যাট আছে? এটা আছে প্রেজেন্ট ফরম্যাট। সেক্ষেত্রে উই এর পর কি ব্যবহার করতে হবে? ডোন্ট। এখানে একটু টাইপিং মিস্টেক ছিল, এখানে কি ব্যবহার করতে হবে? ডোন্ট ব্যবহার করতে হবে। আই রিপিট, তোমাকে সিম্পল থেকে কমপ্লেক্সে রূপান্তরিত করতে হলে তিনটা শর্ত মেনে চলতে হবে। এক নাম্বার হচ্ছে যদি বাই বা উইদাউট থাকে সেক্ষেত্রে তোমাকে ইফ ব্যবহার করতে হবে। দুই নাম্বার হচ্ছে সিম্পল সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লজে যে নাউন বা প্রোনাউন থাকবে, ওই নাউন থাকলে প্রোনাউন আকারে বা প্রোনাউন থাকলে প্রোনাউন আকারে বসাইতে হবে। তিন নম্বরে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট অথবা ডিডন্ট ব্যবহার করতে হবে। এখন এটা সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ কোন টেন্স ফরম্যাট আছে? প্রেজেন্ট টেন্স ফরম্যাট আছে। সেক্ষেত্রে আমরা ডোন্ট ব্যবহার করছি। এর বাইরে আর কোনো কাজ নেই, এর বাইরে কোনো কাজ নেই। তুমি জাস্ট যা আছে, এই যে দেখো, এই যে বাই প্র্যাকটিসিং, এই যে প্র্যাকটিসিং থেকে এই যে লার্ন ইট যা আছে, এই যে প্র্যাকটিসিং অ্যাগেন এন্ড অ্যাগেন উই ক্যান লার্ন ইট, সব তুলে দেবা। একদম যা আছে সব তুলে দেবা, আর কোনো কাজ নাই। জাস্ট কাজ তিনটা। এরপর যখন তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত হবে, ওই কাজটা আরো সোজা। কিরকম? খেয়াল করো, যখন তুমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাবা তখন তোমাকে এই যে কমা আছে, আই রিপিট, এই যে কমাটা আছে, কমার পরিবর্তে তুমি জাস্ট এন্ড ইউজ করবা। কি ইউজ করবা? এন্ড অথবা অর, অথবা অর ইউজ করবা। কি ইউজ করবা? অর। আর কোনো কাজ নেই। আর এই যে তুমি বাইরের পরিবর্তে ইফ ব্যবহার করছো, এই ইফটারে সুন্দর মতন লিখবা, ওটা বাদ দিয়া যা আছে সব তুলে দিবা, কম্পাউন্ড হয়ে গেছে। চলো আরো কিছু এক্সারসাইজ দেখি। ওকে,
খেয়াল করো, সিম্পল বাক্যে উইদাউট প্র্যাকটিস এগেন এন্ড এগেন উই ক্যান লার্ন ইট। ওই আগের বাক্যটা জাস্ট ওই সময় বাই ছিল, এখানে আমি দিছি উইদাউট প্র্যাকটিস এগেন এন্ড এগেন উই ক্যান লার্ন ইট। প্র্যাকটিস ছাড়া আমরা কি কোনো কিছুই শিখতে পারবো না, এরকম একটা বিষয়। তো খেয়াল করো, এই উইদাউটের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। তারপর সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজটা আমার কি সাবজেক্ট ধার করতে হবে। কার কাছ থেকে? সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থেকে। কোথা থেকে? সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ থেকে। তো প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কে? উই। এই উই কি নাউন না প্রোনাউন? ডেফিনেটলি প্রোনাউন। তাহলে প্রোনাউন আর কোনো কাজ নাই, তাহলে জাস্ট প্রোনাউন যেভাবে আছে ওই উই ব্যবহার করব। এরপরে কাজ কি? টেন্স অনুযায়ী ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। এখন এই কান্ট, এটা কি ডু নট, এটা কি প্রেজেন্ট ফর্ম না পাস্ট ফর্ম? ক্যান পাস্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মেটে আছে, সরি ক্যান প্রেজেন্ট ফর্ম, কুড পাস্ট ফর্ম, যেহেতু এটা প্রেজেন্ট ফর্মেটে আছে সেক্ষেত্রে আমরা কি ডোন্ট ইউজ করব। আর কোনো কাজ নেই, বাকি যা আছে সব ব্যবহার করে দেব, সব বসাই দেব। এই যে প্র্যাকটিস থেকে লার্নিং পর্যন্ত যা আছে সব ব্যবহার করে দেব, বসাই দেব। পরবর্তীতে দেখো, যখন এটাকে আমি কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত করব, কোনটা? কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত করব, তখন আমার এই ইফটারে বসাবো না। কি করবো না? ইফটারে বসাবো না, এর বাইরে যা আছে সব বসাই দেবো। আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি, এই যে কমাটা আছে এই কমাটা তুলে দেবো, আর কোনো কাজ নাই। এই কমাটা তুলে এইখানে আমি কি করব? অর অথবা এন্ড ব্যবহার করব। কি ব্যবহার করব? অর অথবা এন্ড ব্যবহার করব, এন্ড ব্যবহার করব। এর বাইরে আর কোনো কাজ নেই। তাহলে তুমি সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে রূপান্তরিত করা হয়ে গেছে। ঠিক আছে, দেখি আমরা আরেকটা করি। বাই ওয়ার্কিং হার্ড হি অ্যাচিভড সাকসেস। খেয়াল করো, বাই পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব। বাইয়ের পরিবর্তে কি ব্যবহার করব? ইফ ব্যবহার করব প্রথমত, আর কোনো কাজ নাই। এরপরে আমরা কাজ করব কি? আমার লাগবে সাবজেক্ট ভার করা। কোথায়? সিম্পল সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজে। ঠিক আছে, এই যে প্রিন্সিপাল ক্লজটা কি, এখান থেকে এই সাবজেক্টটাকে কি করব? ধার করব, আর কোনো কাজ নাই। পরবর্তী কাজ কি করব? টেন্স অনুযায়ী তোমার ডু নট, ডাজ নট অথবা ডিড নট ব্যবহার করব। এখানে অ্যাচিভড, অ্যাচিভড অর্থ কি? অর্জন করেছিল, অর্জন করেছিল। এটা কি কোন ফরম্যাটে আছে? এই ইডি আছে, দেখছো ভার্বের সাথে কি আছে? ইডি। ইডি থাকে কোন ফরম্যাট? পাস্ট ফরম্যাট। ইডি থাকে কোন ফরম্যাট? পাস্ট ফরম্যাট। তাহলে এখানে কি ইউজ করব? ডিড নট, ডিডন্ট, ইফ হি ডিডন্ট। আর কোনো কাজ নাই, বাকি যা আছে সব তুলে দেবো। ওয়ার্কিং হার্ড হি আছে সাকসেস। আশা করি বুঝতে পারছো। চলো এবার কম্পাউন্ডটা করি। কম্পাউন্ড সেন্টেন্সে এইখান থেকে যা আছে, এই ইফটাকে বাদ দিয়ে দিলাম, আমি লিখলাম ডিডন্ট, যা আছে ডিডন্ট লিখলাম, ওয়ার্কিং, ওয়ার্কিং লিখলাম, হার্ড দেওয়া আছে হার্ডও লিখলাম। এরপরে এই যে একটা ছোট্ট একটা বিষয় আছে, কমা। ওই কমা পরিবর্তে আমি কি ইউজ করব? এন্ড ইউজ করব। কি ইউজ করব? এন্ড অথবা অর, এন্ড অথবা অর ইউজ করব। আর কোনো কাজ নেই, পরিবর্তন জাস্ট দুই জায়গায়। এরপরে যা আছে হি এসি যেরকম আছে ওরকম বসাই দেবো, যেরকম আছে ওরকম বসাই দেবো। তো এখানে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ক্লিন করি বোর্ডটাকে। এখানে অনেকগুলো এক্সারসাইজ আছে, তোমরা পারলে প্র্যাকটিস করে বাসায়। ওকে, গুড বাই।